চাঁচলে কার্নিভালকে কেন্দ্র করে আবারও প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব। প্রকাশ্যেই হাতাহাতির ঘটনা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনেই লাঠি নিয়ে সংঘর্ষ, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতির ঘটনা প্রকাশ্যে। কার্নিভালকে কেন্দ্র করে চরমে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি চাঁচল থেকে রয়েছে রহুল। রহুল, দেখো যেমনটা দেখতে পাচ্ছি আমরা, প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনেই সংঘর্ষের ঘটনা, ঠিক কি নিয়ে এই সংঘর্ষ, কি জানা যাচ্ছে? হয়ে উঠেছে এই চাঁচলে এই যে রাজপথে ব্যাপক গন্ডগোল এবং মারামারি শুরু দেখা যায়। এবং এই যে তোমার সামনে দেখাবো চাঁচলের তরলতলা মোড়, অর্থাৎ এই তরলতলা যে রাজপথ রয়েছে সেখানেই কিন্তু মালদা চাঁচলের প্রতি বছর 31 নাইট অর্থাৎ চাঁচল কার্নিভাল কমিটি, একটি কমিটি রয়েছে, সেই কমিটির উদ্যোগে অনুষ্ঠান আয়োজন করা হয় এবং সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উন্মোচনা হয় স্থানীয় বাসিন্দাদের। এবং যে গন্ডগোলের সূত্রপাত সেটি হচ্ছে এই যে চাঁচল লেখা, আমাদের চাঁচল আমাদের গর্ব, এই যে গর্ব, এই যে জায়গাটি পঞ্চায়েত সমিতির উদ্যোগে কিন্তু এই জায়গাটিকে কিন্তু রক্ষণাবেক্ষণ করা হয়েছিল এবং সৌন্দর্যায়ন করা হয়েছিল। এবং এই জায়গায় কিছু স্থানীয় বাসিন্দারা অর্থাৎ যে গোষ্ঠী রয়েছে তৃণমূল, তাদের দাবি যে এখানে মেলা বসাতে হবে এবং এখানে দোকান খুলতে হবে এবং দোকানকে কেন্দ্র করেই কিন্তু বছর করেই কিন্তু মালদা সেখানে কিন্তু হাতাহাতি, এমনকি একে অপরকে কিন্তু লাঠিসাটা নিয়ে কিন্তু উভয়ের উপর কিন্তু চড়া হতে দেখা যায় এবং দুই পক্ষের সংঘর্ষে কিন্তু ব্যাপক আহত হয়েছে প্রায় 5 থেকে 10 জন। তাদেরকে বর্তমানে মালদার চাঁচল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে এবং রক্তাক্ত অবস্থায় তারা কিন্তু এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলা যেতেই পারে। এবং তাদেরকে কিন্তু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু পাঠানো হবে বলে কিন্তু হাসপাতাল সূত্রে আমরা খবর পাচ্ছি। এবং তোমাদের দেখাবো এই যে চাঁচলে এবং গোটা এলাকা কিন্তু ব্যস্ততম রাস্তা এবং এই রাস্তাকে কেন্দ্র করে চাঁচল এবং এই রাস্তা কিন্তু চাঁচল রায়গঞ্জের রাস্তা, এই রাস্তার উপরে কিন্তু গন্ডগোল এবং জানাবো যে ব্যবস্থাতে গন্ডগোল তারা হচ্ছে জল এবং অপরজন হচ্ছে চাঁচল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তার নেতৃত্বে কিন্তু এই চাঁচল আমাদের গল্প যে দেখাটি সেটি কিন্তু সৌন্দর্যায়ন করা হয় এবং তার দাবি যে এই সৌন্দর্যায়নকে তারা নষ্ট করছে এবং সেখান থেকেই কিন্তু পদসা এবং মারামারি এবং তারপর থেকেই কিন্তু গোটা এলাকা কিন্তু কিনতে একেবারে রুহুল, তোমার কাছে জানতে চাইবো, বর্তমানে যারা আহত তাদেরকে কোথায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, কি জানা যাচ্ছে, তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে? কর্মী কিন্তু আহত, এই বিষয়ে কি বলবো? এটা তৃণমূলের ব্যাপার না, এটা যে আমাদের প্রত্যেকবার কিন্তু প্রোগ্রাম হয়েছে না, এই প্রোগ্রামকে কেন্দ্র করে কিছু কিছু ছেলে যে এখানে এই যে ফুড কোর্টের ব্যাপারটা ছিল, প্রত্যেকবারই এখানে ফুড কোর্ট হয়, সেই ফুড করতে গিয়ে বাধা, ওরা এখান থেকে কামাই করতে চাইছিল, সেই জন্য কামাই পায়নি, সেই জন্য ফুড কোর্ট করতে দেবে না। আরো দাবি করছে এটা যে পঞ্চায়েত সমিতির জায়গা, এটা পিডব্লিউর জায়গা। তো এই মূলত ফুড কোর্ট বসানোকে কেন্দ্র করেই কি এত বড় রণক্ষেত্র, এত মারামারি, রক্তাক্ত হয়ে উঠলো গোটা চাঁচল? ফুড কোর্টকে বসানো কেন্দ্র না, এর পিছনে কোনো অন্য কোনো কারণ রয়েছে? কোথাও কি ইগো কাজ করছে? না, এখানে যে তোলাবাজির সিস্টেম ছিল, তোলাবাজি করতে পারছে না, সেই জন্য এখানে তারাও তো কর্মী, তৃণমূলের কর্মী, তারাও তো তৃণমূল করে, তিনিও তো পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ। আমরা এখানে উপস্থিত পঞ্চায়েতের অমিতেশ পান্ডে দাদা তিনি গন্ডগোল কার্নিভাল কমিটির সদস্য এবং সভাপতি। না না না, আমি আপনার ভুল, এটা আমি কার্নিভাল কোনো সভাপতি নয়, আমি কার্নিভাল কমিটির একজন সাধারণ সদস্য এবং তার পাশাপাশি আমি এই এলাকার এই বুথের মেম্বার। বিষয়টা হচ্ছে আমাদের এখানে কার্নিভাল হয়, বহুদিন ধরে হয় এবং বছরে একটা দিন আমরা সবাই মানে 10 থেকে 8 আমরা সবাই একসাথে এখানে আনন্দ করি, মজা করি। আমাদের চাঁচলের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে এখানে প্রত্যেকেই নিজস্ব একটা ফুড স্টল বসায়, যেরকম ফাইবার পাস একটা কনসেপ্ট, সেই কনসেপ্টে আমাদের মাননীয় মহকুমা শাসক তখন দেবাশিস চ্যাটার্জি ছিলেন, উনি অনুষ্ঠানটা শুরু করেছিলেন এবং তখন থেকেই দিনে দিনে যত দিন গেছে প্রোগ্রামের মান বেড়েছে, অনেক মানুষের গানাগোনা বেড়েছে। অন্যান্যবার আমাদের ওই যে দেখছেন ওই ওখান থেকে
কালকে যে আমাদের পঞ্চায়েত কমিটির সদস্য আছে ও বলছে না এখানে করা যাবে না, হ্যাঁ না তেমন না। তো আমি যখন বললাম যে প্রশাসনিক বিষয়, প্রশাসন যেখান থেকে বলবে আমরা সেখান থেকে করবো, তখন মাননীয় আইসি সাহেবকে আমি ফোন করলাম, আইসি সাহেব একটা অফিসারকে পাঠালো, আমাদেরকে ডিমার্কেশন দিয়ে গেল যে এখান থেকে করবা। আমরা সেখান থেকেই করছিলাম। হঠাৎ করে প্যান্ডেল বেলা ফোন করে যে দাদা আমাদের প্যান্ডেল হয়ে গেছে, আমাদের প্যান্ডেল ভাঙচুর করছে, আমাদেরকে মারধর করছে। যথারীতি আমি যখন দৌড়ে আসি যে দেখি যে আমাদের অবস্থায় আছে, এসে প্যান্ডেল ভাঙচুর করছে, আমার কাছে ভিডিও ফুটেজ আছে। তখন সাথে সাথে আমি আইজিএফকে জানালাম, আইজিএফ একটা অফিসারকে পাঠালো। প্রায় 1 ঘন্টা আমি এখানে থাকলাম। তারপরে হঠাৎ করে ইন্টেনশনালি আমার একটা ছেলে আমাকে এসে আমার মুখে একটা ঘুষি মারে। তখনই এলাকার মানুষজন ক্ষিপ্ত হয়ে তাদেরকে এখান থেকে মারধর করে। জনগণ এক কথায় ক্ষিপ্ত হয়ে গেছে। এভাবে চলতে পারে না। দিলে আগামীকাল কি কার্নিভাল অনুষ্ঠান হবে, কি বলবেন? আমরা কমিটির লোক দেখুন, আমরা এত পরিশ্রম করে আমরা এই প্রোগ্রামটা করি, আমরা কিন্তু কোনো সরকারি কোনো সাহায্য আমরা এখানে পাই না। আমাদের মাননীয় মহকুমা শাসক আমাদের যথেষ্ট সহযোগিতা করে, পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট সহযোগিতা করে, সর্বোপরি আমাদের এমএলএ সাহেব যথেষ্ট সহযোগিতা করে, মার্চেন্ট থেকে শুরু করে বিভিন্ন লোকাল যারা আছে প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করে, তার ফলে প্রোগ্রামটা আমরা করতে পারি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা তো এত পরিশ্রম করে করেছি, এবার কেউ যদি উদ্দেশ্য নিয়ে প্রোগ্রাম বন্ধ করার জন্য গন্ডগোল করে, তাহলে এরপরে তাহলে যেটা প্রোগ্রাম হলে গন্ডগোল হবে, প্রশাসন প্রোগ্রাম বন্ধ করবে। উদ্দেশ্য নিয়ে তো কোনো কিছু করা ঠিক নয়, উদ্দেশ্য নিয়ে কোনো কিছু করা ঠিক নেই। কারো কোনো অভিযোগ নিয়ে কোনো অভিযোগ রয়েছে, পুলিশ স্থানীয় বাসিন্দাদেরকে মারধর করলো, লাঠিচাড়া হলো, কি বলবেন? দেখুন, প্রশাসনের বিষয়ে আমি কিছুই বলবো না। যা বলার আমরা কমিটির মিটিং করে বলবো। আমাদের এখানে সিসিটিভি রাখানো আমরা দেখবো, আমাদের 2-4 জন উন্ডেড আছে, আমরা দেখবো। আমরা আলোচনা ছাড়া আমরা এই ব্যাপারে কিছু বলতে পারবো, কারণ প্রোগ্রামটা প্রশাসনও জড়িয়ে আছে। আমরা প্রোগ্রামটা তোলার ক্ষেত্রে যতটুকু সহযোগিতা করা, আর্থিক থেকে শুরু করে যতটুকু সহযোগিতা করা, আমরা এর বাইরে আমাদের অন্য কোনো বিশেষ ভূমিকা নেই। দেখি প্রশাসন কি বলছে, শুনুন। আমরা তো প্রশাসনের বাইরে নয়, বা প্রশাসনের কথা অবজ্ঞা করবো এরকম মানসিকতা আমাদের নেই। একেবারে যেমনটা তোমাকে বলছে, আসলে এই চাকরির গল্প এই জায়গাটা কেন্দ্র করে বলে কিন্তু দাবি করেছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অঙ্কুর পোদ্দার। এবং তারপর থেকেই কিন্তু রণক্ষেত্র চেহারা নেই মালদার চাচল, এবং চাচলের রাজপথে কিন্তু ব্যাপক গন্ডগোলের সৃষ্টি হয় এবং উভয় পক্ষে কিন্তু হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং রক্তাক্ত পরিণতি হয়। পরবর্তীতে পুলিশকে পরিস্থিতি সামাল দিতে নামাতে হয়। এলাকায় র্যাব বাহিনী এবং এসডিপিওর নেতৃত্বে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মজুত রয়েছে এবং এলাকা শান্তশিষ্ট রাখার জন্য পুলিশকে ছত্রভঙ্গ, স্থানীয় বাসিন্দাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়। অনন্যা, অনেক ধন্যবাদ রুহুল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। একদিকে সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি, অন্যদিকে মালদার চাঁচলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। প্রকাশ্যে পুলিশের সামনেই লাঠি নিয়ে সংঘর্ষে জড়ালো তৃণমূলের 2 গোষ্ঠী। ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বজায় রয়েছে, পুলিশ র্যাব নামাতে হয়েছে এলাকায় শান্তি পরিস্থিতি বজায় রাখার জন্য। প্রতি বছর এখানে কার্নিভাল হয়, প্রশাসনের উদ্যোগে কার্নিভাল হয়। হঠাৎ আজকে কিছু স্টল করতে গিয়ে তৃণমূলের এক অংশের লোকজনেরা, যারা পঞ্চায়েত সমিতির নিজেকে কর্মাধ্যক্ষ বলে পরিচিত, তারা বলছে যে এখানে টেন্ট করতে দেওয়া যাবে না। এক অংশের লোকেরা বলছে যে না এখানে প্রোগ্রাম হবে। এই নিয়ে তাদের মধ্যে বচসা তৈরি হয়। আমরা যারা চাঁচলবাসী, যারা আমরা এলআইসি বিল্ডিংয়ের এখানে থাকি, প্রবলেমটা আমাদের, যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেটা আগে জানানো উচিত ছিল। 7 দিন আগে এসডিওকে লিখিত দিত এখানে প্রোগ্রাম হবে না। নচেত কালকে প্রোগ্রাম, আজকে বলছে আমরা এখানে করতে দিব না। এই চাঁচল যে মাফিয়া রাজ চলছে তার এগেনস্টে আমরা, চাঁচলে কোনো মাফিয়া রাজ চলতে আমরা দিব না। প্রোগ্রামের জায়গায় হবে। যদি প্রোগ্রাম না হয়, কারো যদি অসুবিধা হয়, সেটা এসডিওকে আগামী বছর পুনরায় লিখিতভাবে জানাবে যে এই সমস্যার জন্য আমরা এখানে প্রোগ্রাম হতে দিব না। কিন্তু কালকে প্রোগ্রাম, আজকে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে নেতা বলার জন্য ও বলবে যে প্রোগ্রাম হতে দিব না। চাঁচলটা কারো বাপের না, চাঁচলটা সাধারণ মানুষের। আর এই কার্নিভাল প্রোগ্রামটা হয় সাধারণ মানুষকে নিয়ে, সাধারণ মানুষের। এখানে হ্যাঁ মারামারি হয়েছে, যারা মাফিয়ারাজ আটকাতে চাইছে, যারা এই কার্নিভালকে হতে দিতে চাইছে না, একটা ধাক্কাধুক্কি হয়েছে। আমাদের চাইছিল যে এখানে একটা স্টল হোক, আর কেউ চাইছে যে এখানে স্টল না সেলফি জোন হোক। এই নিয়েই বিতর্ক হতে হাতাহাতি হয়েছে। বলছি এক পক্ষই কিন্তু তৃণমূল, কি বলবেন? অবশ্যই তৃণমূলেরই তো কর্মীরা। কালকে কার্নিভাল নিয়েই এটা প্রোগ্রাম, কার্নিভালের প্রোগ্রাম প্রতি বছর হয় এখানে,
কেউ এখানে সেলফি জোন করার জন্য চাইছিল, কেউ কেউ চাইছে যে এখানে স্টল হোক। এই নিয়ে ওদের মাতানুবাদ। কোনো ব্যক্তি কোনো কমিটি না, কমিটিও বলেছে এখানে পঞ্চায়েত সমিতি যখন নোটিফিকেশন করেছে এখানে দোকান করাটা ঠিক না, সেলফি জোন করা হোক। এবার এই গোটাটা ঘিরে দোকান করাটা নিয়ে আমার প্রবলেম যে এখানে একটা সৌন্দর্য হয়েছে, মানুষ আসবে, ছবি তুলবে, এই করবে, এটা ঘিরে দোকান করা না, দোকান উল্টো পাশে করুক, আমরা এটাই বলেছিলাম। কারা করতে চাইছে এটা? কার্নিভাল কমিটির কিছু এক ব্যক্তি, কার্নিভাল কমিটি না, কার্নিভাল কমিটিতে আলোচনা হয়েছে যে না এটা ভালো হয়েছে, এই জায়গাটাতে না করা হোক। কিন্তু কিছু ব্যক্তি ইন্টারন্যাশনাল ভাবে মানে নিজস্ব কোনো ক্ষমতার জন্য দেখানোর জন্য এখানে ঘেরে করতে চাইছিল। এবং চাঁচলবাসী থেকে শুরু করে এখানে যত দোকানদার আছে পিছন দিকে সবাই বলেছে এই জায়গাটা সুন্দরায়ন আছে, এখানে করিও না, কিন্তু কাউকে কোনো পাত্তা দেওয়া হয়। হাতাহাতি আমরা করতে আসি, তিনি ক্ষমতা দেখাতে এসছেন যে আমার ক্ষমতা যাবে, জোরপূর্বক করবো। কার্নিভাল কমিটির কোনো একটা ব্যক্তি